আল্লাহ বলেন, যখন আমি মালাইকাকে বললাম আদমকে সাজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সাজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। সূরা বাকারা আয়াত 34। ওরা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে, আল্লাহর প্রতি সাজদাবনত হয়? সূরা নাহল আয়াত 48। আল্লাহকেই সাজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত, এবং মালাইকাও। ওরা অহংকার করে না। সূরা নাহল আয়াত 49। তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সাজদা করো না, চন্দ্রকেও নয়। সাজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতি তার ইবাদত করো। সূরা হামিম আস সাজদা আয়াত 37। অতএব আল্লাহকে সাজদা করো এবং তার ইবাদত করো। সূরা নাজম আয়াত 62। আল্লাহর প্রতি সাজদাবনত হয়ে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলিও সকাল ও সন্ধ্যায়। সূরা রাদ আয়াত 15। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সাজদার কারণে আমার উম্মাত উজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট এবং অজুর কারণে উজ্জ্বল হাত পা বিশিষ্ট হবে। তিরমিজি 607। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সাজদার চিহ্নগুলি মিটিয়ে দেয়া হারাম করে দিয়েছেন। সাজদার চিহ্ন ছাড়া বনি আদমের সবকিছুই আগুন গ্রাস করে ফেলবে। বুখারী 766। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নাসাই 1143। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সাজদায় যাওয়ার সময় হাঁটু রাখার আগে হাত রাখতেন। বুখারী অনুচ্ছেদ 166। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাজদা করার সময় উটের ন্যায় বসবে না এবং সাজদায় যেতে মাটিতে হাঁটু রাখার পূর্বে হাত রাখবে। আবু দাউদ 840, নাসাই 1094। মহান রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে সাজদা করার তৌফিক দিন এবং আল্লাহ তা কবুল করুন। আমিন।